looks like they're doing the patriotic thing by protecting them. সাধারণ এক বিজ্ঞাপনের জেরে এবার কানাডার সাথে বাণিজ্য আলোচনা বাতিল করলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। সম্প্রতি আমেরিকার সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিগেনকে ব্যবহার করে শুল্ক বিরোধী এক বিজ্ঞাপন প্রচার করে কানাডার অন্টারিওর প্রাদেশিক সরকার। And growth are at stake. সেই বিজ্ঞাপন দেখেই ফুঁসে উঠেছেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, বিজ্ঞাপনের রিগেনের শুল্কের বিরুদ্ধে নেতিবাচক কথা বলার যে ভিডিও ব্যবহার করা হয়েছে তা ভুয়া। কানাডার এই বিজ্ঞাপনকে জোচ্চুরি বলে অভিযোগ করেছেন তিনি। জঘন্য এই আচরণের জন্য দেশটির সাথে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। রিগেনের যে বার্তাটি ঘিরে ট্রাম্প খেপেছেন সেটি নেওয়া হয়েছে 1987 সালে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণ থেকে, যেখানে তাকে বলতে শোনা যায়, যখন কেউ বলে যে বিদেশ থেকে আমদানিতে শুল্ক বসাই, দেখে মনে হয় যেন সে আমেরিকার পণ্য ও চাকরির সুরক্ষায় প্রকৃত দেশপ্রেমিকের মতো কাজ করছে। কখনো কখনো এটা কাজে দিলেও সেটা সংক্ষিপ্ত সময়ের জন্য। তাতে পাল্টায় আমেরিকানদের দুর্দশাগ্রস্ত হওয়ার সতর্কতাও দেন রিগেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এই বিজ্ঞাপনের শেয়ার করেন অন্টারিওর প্রধানমন্ত্রী ডাগ ফোর্ড। তবে বৃহস্পতিবার রোনাল্ড রিগেন প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন অ্যান্ড ইনস্টিটিউট জানায়, অন্টারিওর প্রশাসন সাবেক এই প্রেসিডেন্টের বার্তাকে ভুলভাবে উপস্থাপন করেছে। ভিডিওটি ব্যবহার বা এতে সম্পাদনার আগে কোনো অনুমতিও নেয়নি কানাডা। এর জেরে অন্টারিওর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কাজ চলছে বলেও জানায় ফাউন্ডেশনটি। প্রতিবেশী কানাডার পণ্যে 35% শুল্ক আরোপ করেছে ট্রাম্প। দেশটির 4 ভাগের 3 ভাগ রপ্তানির গন্তব্যই আমেরিকা। সীমান্ত দিয়ে দৈনিক $2.7 বিলিয়ন পণ্য রপ্তানি করে কানাডা। এই পরিস্থিতিতে আমেরিকার শুল্ক দেশটির অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে এসেছে। সমঝোতার জন্য লম্বা সময় ধরে দুই দেশের মধ্যে শুল্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই তা বাতিলের ঘোষণা এলো এবার। এই নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।